আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমরা টেস্ট পেপারের এবিটি টেস্ট পেপারের 73 পেজের অঙ্কগুলো শুরু করব। দেখো একদিকের অঙ্কগুলো কি বলেছে। বার্ষিক এত % সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। তাহলে কোনো মূলধন কত টাইমে 3 গুণ হবে, কত বছরে। তাহলে আমি প্রথমে ধরি মূলধন তো আমার দেওয়া নেই, তাহলে মূলধন ধরি 100 টাকা, বা তোমরা 100 ধরতে পারো। এখন মূলধনটা কি হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। তার মানে অতএব সুদাসলটা কি হবে, সুদাসলটা হয়ে যাবে মূলধনের 3 গুণ, তার মানে 300 টাকা, তাই তো। তার মানে এটা কি, মানে তুমি 100 টাকা যদি ইনভেস্ট করো, তোমার টাকাটা হয়ে যাবে 300 টাকা। সেটা তাহলে তোমার সুদটা কত হতে হবে বলো তো। 100 টাকা যদি 300 টাকা হতে হয়, তাহলে সুদ কত হতে হবে। তাহলে সুদ কি হবে, সুদটাকে আমরা আই দিয়ে লিখি, তাই না। সুদ সমান কি হবে, 300 - 100 মানে 200 টাকা, তাই না। 100 টাকা তোমার আসল, 200 টাকা সুদ হলে তবেই না তোমার 300 টাকা হবে। আর মূলধনটাকে তোমরা পি দিয়ে লিখি। তারপর এখানে সুদের হার কি দেওয়া আছে, সুদের হার আর সমান কি আছে, 6.1/4%। তার মানে 4 ছক 24 আর একে 25/4%। আমাকে বের করতে হবে সময়, কত বছর, তাই না। সময় টি সমান কি, 100 × I/PR। তাহলে 100 × I মানে সুদ, মানে 200, বাই পি মানে 100, × R মানে 25/4। তো সেটাকে আমি উল্টে ওপরে দিয়ে দিলাম। 100 কাটা 8 × 25 = 200, তাহলে 4 × 32 বছর আনসার। মানে আনসার কি হবে, আনসার হবে দেখো ডি। দেখো 2 দাগ কি বলেছে, x সমানুপাতিক y⁴ হয়, তবে y সমানুপাতিক ড্যাশ। তাহলে x সমানুপাতিক y⁴ তাহলে এখান থেকে দেখো কি বলা যায়। দেখো একটা কথা কি, আমাকে শুধু y সমানুপাতিক কি হবে সেটা বের করতে বলেছে, তাই না। তো আমার ধ্রুবক আনার কোনো দরকারই নেই। y সমানুপাতিক বের করতে গেলে কি, দেখো এই পাওয়ারটাকে আমি এপাশে নিয়ে গেলেই হয়ে যাবে, তাই। এটা জাস্ট মুখে করার মতো করিয়ে দিচ্ছি প্রথমে। তাহলে y⁴/2 এই পাশটা গেলে কি হয়ে যাবে বলো তো, x⁴/2/3 হয়ে যাবে, ঠিক আছে। x⁴/2/3 সমানুপাতিক y, তার মানে y সমানুপাতিক x⁴/2/3। তাহলে আনসার কি হবে, আনসার হবে এ। দেখো 3 দাগটা কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য হবে। দেখো আমি প্রথমে বৃত্তটা আঁকছি। কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটা জ্যায়ের দৈর্ঘ্য আমার 16 দেওয়া আছে। এখন এটা কেন্দ্র, ঠিক আছে। এখন এই বৃত্তেরই কেন্দ্র থেকে 8 সেমি দূরে, তো আমি একটু উল্টো দিকে এঁকে নিই, ঠিক আছে। তুমি যেখানে খুশি আঁকতে পারো। এটা হলো 8, এখান থেকে এটুকু 8 সেমি দূরে অবস্থিত এই জ্যায়ের দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলেছে। তো আমি এটার সাথে এটা জুড়ে দিলাম, এটার সাথে এটা জুড়ে দিলাম। দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ, এই অতিভুজ দুটো কিন্তু সমান। এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজটা আর এটা সমান, ঠিক আছে। তো দুটো সমকোণী ত্রিভুজের অতিভুজটা কিন্তু সমান। এটা কিন্তু পুরোটা 16 হলে এটা কিন্তু 8। হ্যাঁ, এবার দেখো দুটো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজটা সমান হয়, যদি অতিভুজ সমান হয়, ঠিক আছে, আর অন্য একটি বাহু সমান হয়, তাহলে বাকি বাহু দুটো পরস্পর সমান হয়। কেমন, দেখো এই দুটো সমকোণী ত্রিভুজের এই অতিভুজটা সমান, কেন, কারণ এই একই বৃত্তের এটাও ব্যাসার্ধ, এটাও দেখো ব্যাসার্ধ। আর দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে অবশ্যই এই ত্রিভুজের বাকি যে বাহুটা থাকছে, যে 15, সেটার সাথে এর এই বাহুটা সমান হবে। তাহলে এইটুকু কত আমার 15। তো এইটুকু যদি 15 হয়, তাহলে পুরোটুকু কত বলো, পুরোটুকু তাহলে হয়ে যাবে আমার 15 × 2 = 30 সেমি। দেখো নেক্সট, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। তো দেখো একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এই শঙ্কুর শীর্ষকোণটা আমার বলে দিয়েছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর ভূমির ব্যাসার্ধ 14 সেমি। তাহলে এটা তো ভূমির ব্যাস,
আচ্ছা, এটার সাথে আমি এটা জুড়ে দিই, তাহলে এইটুকু হয়ে গেল আমার ভূমির ব্যাসার্ধ। এটা আমার বলে দিয়েছে 14 সেমি। তাহলে শঙ্কুর আমার কি বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয় বলো? বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল, যেখানে আর মানে ব্যাসার্ধ, এখানে আমার আর তো 14 দেওয়াই আছে, আর এল মানে আমার এটা কি থাকে, এই তির্যক উচ্চতাটা থাকে, তাই না? এল মানে তির্যক উচ্চতা। আমি একটা কাজ করি, এর নাম দিয়ে দিই এ বি সি। তো দেখো আমি তির্যক উচ্চতাটা কিভাবে বের করব, তো এই পুরোটুকু আমার 60 দেওয়া আছে, তাহলে এই কোণটা আমার কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটা, এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা কি, এটা লম্ব। সমকোণী ত্রিভুজের যে কোণটা দেওয়া থাকে তার অপোজিট বাহুটা আমরা ধরি লম্ব। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই না? সব থেকে বড় বাহুটা অতিভুজ হয়, কোণের অপোজিটটা লম্ব, বড়টা অতিভুজ, বাকিটা ভূমি। তাহলে আমাকে অতিভুজ বের করতে বলেছে। তাহলে আমি কিভাবে বের করব? মনে করো এটা তোমার এসি, তাই না? এটা বিসি, তাহলে বিসি বাই এসি। বিসি মানে লম্ব, বাই এসি মানে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে কিন্তু সাইন থিটা। তো থিটা মানে এখানে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বলতে পারি বিসি মানে আমার তো 14 দেওয়া ছিল, এসি আমি জানি না, আর সাইন 30 ডিগ্রি মান হাফ। তো এখান থেকে দেখো এসি সমান সমান কী হবে? বজ্র গুণন করো, এসি গুণ 1 মানে এসি সমান সমান 14 গুণ 2 মানে 28। তাহলে আমার অতিভুজ বেরিয়ে গেল কিন্তু 28। ঠিক আছে, 28 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো এখান থেকে। দেখো পাই আর এল, তাহলে কী হবে? পাই মানে 22/7 ইন্টু আর মানে আমার কত? 14, আর এল মানে আমার 28। তাহলে 4 7 28, 4 22 88 গুণ 14। আনসারটা কি হলো? 1232। এত কি বর্গ সেমি। ঠিক আছে, কারণ ক্ষেত্রফলের সময় বর্গ হয়। তাহলে আনসারটা কি? আনসারটা হলো বি। বুঝতে পেরেছি? দেখো নেক্সট 5 দেখ কি বলেছে, কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে। কি করলাম? আমি বৃত্তটা এঁকে নিলাম। পরিধিটা যে বক্ররেখা দিয়ে গঠিত, তার ছোট ছোট অংশকে বলে আমার চাপ। ঠিক আছে, তাহলে মনে করো এইটুকু আমি ধরে নিলাম, এই দাগটুকু মনে করলাম 44 সেমি। এটা কি করেছে? কেন্দ্রে। তাহলে এটা কেন্দ্র, কেন্দ্রে কি করছে? কেন্দ্রে যে কোণটা তৈরি করছে সেটা 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ কি হবে। তাহলে দেখো পুরো বৃত্তটার কেন্দ্র হয় কিন্তু 360 ডিগ্রি, তাই না? পুরো বৃত্তের কেন্দ্রটা কি হয়? 360 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ যদি তৈরি করে 44 সেমি চাপ, তাহলে 1 ডিগ্রি কোণ কি তৈরি করবে? 44/45 সেমি চাপ। ঠিক আছে, আর 360 ডিগ্রি কোণ কি তৈরি করবে? 44/45 গুণ 360। তাহলে 45 2 করে 90, কাটাকুটি করলে কত হয়? 8 হয়। ঠিক আছে, না পারলে ছোট ছোট করে কাটবে, 5 দিয়ে কাটবে। দেখো 4টা 32, 2 হাতে 3, 4টা 32 আর 3 35, এত সেমি। তাহলে দেখো যখন এই কোণটা পুরো 360 ডিগ্রি হচ্ছে তখন কিন্তু পুরো চাপটা বেরিয়ে যাচ্ছে, তাই না? পুরো চাপটা বেরিয়ে যাচ্ছে না 360 ডিগ্রি কোণের জন্য? তাহলে পুরো চাপটা মানেই তো আমার পরিধি। তাহলে আমার পরিধি বেরিয়ে গেল 352। তাহলে আমাকে এখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে। তো কীভাবে বের করবো? আমরা জানি 2 পাই আর মানে পরিধি, এটা মানেই আমার 352। তাহলে এখান থেকে আর সমান সমান কী হবে? 352/2 পাই, মানে 352/2 ইন্টু 22/7। তো 7টা উল্টে গিয়ে উপরে চলে যাবে, কাটাকুটি করি। 17 6 22 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 8 হয়। তাহলে 7 8 56। তোমার ব্যাসার্ধ বেরিয়ে গেল কি? 56 সেমি। তাহলে আনসারটা আমার কি হবে? আনসারটা হবে বি। বুঝতে পারলাম? দেখো নেক্সট 6 দাগের অঙ্কটা কি বলেছে? মধ্যগামিতার মাপক কটি হবে? 3টি। ঠিক আছে, 2-1 কি বলেছে? কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। যদি মূলধন সমান হয় তাহলে, আর সুদের হার যদি একই থাকে তাহলে শুধুমাত্র প্রথম বছরের, ঠিক আছে, প্রথম
বছরের। কারণ কি, প্রথম বছরে দেখো নর্মালি চক্রবৃদ্ধি সুদে কি হয়, নর্মালি চক্রবৃদ্ধি সুদে সুদেরও সুদ বসে, তাই না? এবার প্রথম মনে করো 100 টাকা, 100 টাকা, ঠিক আছে। তো 100 টাকার যদি 5% হারে সুদ হয়, সরল সুদে প্রথম বছর 5%-এ 5 টাকাই হবে, আর পরে এখানেও কিন্তু 5%-এ 5 টাকাই হবে। পরের বছর সরল সুদে কি হবে, সরল সুদে পরের বছরও কিন্তু 5%-এ 5 টাকাই হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হবে, পরের বছর গিয়ে এই 100 টাকার সুদ তো 5 টাকা হবে, তার সাথে এই 5 টাকার সুদটাও কিন্তু এর সঙ্গে অ্যাড হবে, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু প্রথম বছরের সুদটা আর সরল সুদের প্রথম বছরের সুদটা কিন্তু সমান হবে, পরের বছর থেকে আর সমান হতে পারবে না। কারণ কি, সুদেরও সুদ হবে চক্রবৃদ্ধিতে, যেটা সরল সুদে হবে না। এবার এত কিছু মনে না রাখতে চাইলে তোমরা এটাই মনে রাখো যে শুধুমাত্র প্রথম বছরের জন্যই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সেম হয়। তারপর এটা কি বলেছে, এত সমান সমান এত হলে কে এর মান ড্যাশ। তাহলে আমার বলে দিয়েছে 4 + √15 to the power 3/2 plus 4 minus √15 সমান to the power 3/2 সমান k √10। এখন দেখো এখানে পাওয়ারগুলো কেমন আছে, পাওয়ার কিন্তু তোমার পাওয়ারে 3/2 আছে। তো আমরা কি জানি, পাওয়ারে হাফ মানে কিন্তু রুট। তো এই অঙ্কটা আমি একটু তোমাদেরকে সাইডে করে দেখাই, মনে করো এখানেই দেখাচ্ছি। এই যে পাওয়ারে 3/2, এটাকে আমি এরকম লিখতে পারি 4 + √15 এর পাওয়ারে হাফ ইন্টু 3, এটাকে আমি এরকম ব্র্যাকেটও দিতে পারি, ঠিক আছে। এবার হাফ মানে তো পাওয়ারে হাফ মানে রুট, তাহলে এটা মানে চলে গেল √4 + √15, ঠিক আছে, এর পাওয়ারে কিউব। আর তাহলে এটা মানে কি হবে বলো, একইভাবে এটা মানে এই লাইনটা আমি জাস্ট এখানে, আচ্ছা এটা থাক, এটা তোমরা একটা লাইন করে দাও, প্লাস 4 প্লাস এটা মাইনাস হবে -√15 তার পাওয়ারে হাফ ইন্টু হাফের সাথে গুণ হবে 3, ঠিক আছে। কারণ দেখো 3 × 3/2 সমান কে √10, তাহলে এখানে বা লিখবে এখানে, ঠিক আছে। প্লাস এটাকে আমি কি লিখতে পারি, √4 - √15 তার পাওয়ারে কিউব সমান কে √10। এখন দেখো এটা কীভাবে সলভ করতে হয়। তো এখানে আমি কি করব এই রুটটা তোলার জন্য, তো দেখো এই ভ্যালুটা কিভাবে বের করতে হয়, একটা বেরোলেই কিন্তু দুটো বেরিয়ে যাবে, কারণ প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে, শুধু একটা চিহ্ন পাল্টে গেলেই হয়ে যাবে। তো দেখো এটা কীভাবে বের করতে হয়, এটা একটু সাইডে তোমরা করে নেবে, এরকম পাশে, ঠিক আছে, করে নেবে। আমি পাশে দেখানো সম্ভব নয়, তো আমি নিচে করে দেখাচ্ছি। তো এখানে দেখো √4 + √15, এই রুট থেকে এটাকে বের করার জন্য আমি কি করব, আমি সবার আগে এই ভেতরে একটা সূত্র করার চেষ্টা করব। ভেতরে যদি হোল স্কোয়ার আকারে আনা যায় তাহলে স্কোয়ারের রুটটা কেটে যাবে, তাই না? তার জন্য আমি কি করব, দেখো ভেতরে এখানে আমি একটা 2 দিয়ে গুণ করি, তাহলে 4 × 8 + 2√15। আমি কিন্তু রুটের মধ্যে একটা 2 দিয়ে গুণ করেছি, তাই না? তাহলে রুটের বাইরে কিন্তু আমি একটা 1/√2 দেবো। কেন √2? কারণ রুটের মধ্যে আমি 2 নিয়েছি, তাই বাইরে √2, ঠিক আছে। তাহলে 1/√2 রুটের মধ্যে, দেখো এটাকে আমি কীরকমভাবে লিখবো, 2 15 মানে 3 × 5 = 15, তাই না? তাহলে √5 × √3 লিখতে পারি। আর 8কে দেখো তো আমি কি লিখতে পারি, √5 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার। এবার দেখো আমি কি কিছু ভুল লিখেছি, √5 এর হোল স্কোয়ার মানে 5 আর √3 এর হোল স্কোয়ার মানে কিন্তু 3, তাহলে 5 আর 3 8, আর এটা দেখো এটা, ঠিক আছে। তাহলে 1/√2, এটা দেখো কি হয়েছে, রুটের মধ্যে a² + 2ab + b², তাহলে √5 + √3 তার হোল স্কোয়ার, কারণ a + b হোল স্কোয়ারের সূত্র। এখন এই স্কোয়ার আর রুটটা বাদ চলে যায়, কি থাকে আমার, দেখো আমার থাকে √5 + √3, এটাই থেকে যায়। আর এখানে আমার 1/√2 ছিল, তার মানে নিচে √2, তার মানে এটুকুর মান কিন্তু আমার এটা বেরিয়ে গেল। তাহলে এখানে আমি কি লিখব, √5 + √3/√2 তার কিউব, প্লাস এটা সেমই হবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে কি হবে, √5 - √3/√2 তার কিউব সমান কে √10। এখানে দেখো কি বলা যায়, এখান থেকে এটাকে আমি লিখতে পারি √5 + √3 তার কিউব বাই √2 এর কিউব কি হয়, 2√2 হয়, প্লাস √5 + - √3 তার কিউব
বাই 2√2 এর কিউব 2√2 হয়ে যাবে সমান সমান k√10। তারপর এখান থেকে দেখো এটা আমি নিচে লসাগু করে দিই, কি থাকে 2√2 আর এখানে √5 প্লাস √3 তার হোল কিউব প্লাস √5 মাইনাস √3 তার হোল কিউব সমান সমান k√10। তো এটা কি হবে a প্লাস বি হোল কিউবের সূত্র। a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এটা কি হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে প্লাস a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আর নিচে আমার কি ছিল, নিচে আমার 2√2 সমান সমান এপাশে কি k√10। ঠিক আছে, তো এখান থেকে দেখো এটা আর এটা দেখো কেটে যায়, আর এটা দেখো কেটে যায়, তাহলে আমার কি থাকে √5 এর কিউব মানে 5√5 প্লাস এখানে 3√5 ইন্টু √3 এর সরি এটা স্কোয়ার হবে 3√3 স্কোয়ার মানে 3 প্লাস আবার √5 এর কিউব মানে 5√5 প্লাস এটা একইভাবে 3√5 ইন্টু 3 বাই 2√2 সমান সমান k√10। দেখো তাহলে 5√5 মানে 10√5 হয়ে গেল প্লাস এটা দেখো এটা 3 তিরিকে 9√5 আর এখানেও 3 তিরিকে 9√5 তার মানে হয়ে গেল 18√5 বাই 2√2 সমান সমান k√10। দেখো এখান থেকে কীভাবে করতে পারি, এখান থেকে আমি করণীয় নিরসন করেও করতে পারি বা এটাকে আমি ওপাশেও নিয়ে যেতে পারি, তো আমি এটাকে এপাশে নিয়ে যাওয়াটাই বেশি প্রেফার করছি। ঠিক আছে, তাহলে 10√5 প্লাস 18√5 সমান সমান এপাশে নিয়ে গেলে কি হয় দেখো 2k আর রুটের মধ্যে হয়ে যাবে 10 গুণ 2 মানে রুটের মধ্যে হয়ে যাবে 10 গুণ 2। তো এখান থেকে 2k রুটের মধ্যে দেখো 10কে আমি লিখতে পারি 2 গুণ 5 গুণ 2, তাহলে 2k দেখো দুটো দুইয়ের জন্য একটা 2 বাইরে এলো, রুটের মধ্যে থেকে গেল 5। আর এ পাশে আমার কী হয়েছিল দেখো 10√5 আর 18√5 মানে 28√5, তাহলে এ পাশে 28√5। আর এ পাশ থেকে তাহলে দেখো আমার কের মানটা বের করতে বলেছে তাই না, তাহলে কি করব আমি বাকিগুলোকে এ পাশে নিয়ে আসি, তাহলে 28√5 বাই 2 ইন্টু 2√5 সমান সমান কে কাটাকুটি করি 2 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে 7, তাহলে অতএব কে সমান সমান বেরিয়ে গেল 7। আমি বুঝতে পেরেছি অঙ্কটা অনেক বড়, 1 মার্ক হিসেবে তো খুবই বড়, কিন্তু কি বলো তো পরীক্ষায় একটা দুটো অঙ্ক একটু টাফ দেবেই তাই না। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, তাহলে এটা হয়ে গেল এর মানে 7 বেরোলো। এটা দেখো 3 দাগ কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এত একক এবং আয়তন এত ঘন একক হলে এটা কত। তাহলে 2-এর 3 দাগ বের করতে হবে CR/V। সি মানে কি, সি মানে বক্রতলের ক্ষেত্রফল, তো লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় 2πr/h হয় তাই না, আর আর মানে তো আরই থাকবে ব্যাসার্ধ, আর ভি মানে কি হয়, ভি মানে হয় πr²h। তাহলে দেখো h কাটা পাই কাটা, ওপরে দুটো আর গুণ আছে নিচেও দুটো আর সমান সমান, তাহলে কি বেরিয়ে গেল 2, এটাই আনসার। দেখো 4 দাগ কি বলেছে, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস এত এবং PQR অর্ধবৃত্তস্থ কোণ। তো দেখো এটা একটা বৃত্ত আর এটা আমি করে নিলাম অর্ধবৃত্ত, ঠিক আছে অর্ধবৃত্ত, এটা কেন্দ্রবিন্দু আমি ও ধরে নিলাম। এবার কি বলেছে দেখো PRQ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে যে অর্ধবৃত্তস্থ কোণ এরকমই হয় ব্যাসের দুপাশ থেকে আর পরিধির মধ্যে যে কোনো বিন্দু PRQ। এখন দেখো এর ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে কত 4 সেমি, তার মানে OP OQ এগুলো তো ব্যাসার্ধ তাই না, এগুলো 4 সেমি, তাহলে OP সমান সমান OQ সমান সমান 4 সেমি। আর কি বলে দিয়েছে, আর বলেছে QR সমান সমান 2√7, তাহলে QR হয়ে গেল 2√7। এখন আমাকে PR বের করতে হবে, তো দেখো এটা যদি 4 হয় তাহলে এই পুরোটুকু PQ কি হয়ে যাবে
8 সেমি হয়ে যাবে। আর আমরা কি জানি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, মানে এটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা অতিভুজ, অতিভুজ আর এই বাহুটা আমার দেওয়া আছে, তো সমকোণী ত্রিভুজের এটা বের করতে বলেছে, তাই না আমার। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু PR সমান সমান কী হবে, √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস অন্য বাহুটার স্কোয়ার। আর যদি এটা যদি আমি QR বের করতাম তাতেও কিন্তু আমার মাইনাস হতো, অতিভুজ স্কোয়ার মাইনাস এই বাহুটার স্কোয়ার করতাম। আর যদি আমি অতিভুজ বের করতাম তাহলে কিন্তু প্লাস হতো। অতিভুজ বের করতে গেলে আমার কী করতে হবে, √অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে সমান সমান √অফ, দেখো PQ মানে আমার 8, তাহলে 8 স্কোয়ার 64 মাইনাস QR মানে আমার 2√7, তাহলে 2√7 স্কোয়ার কী হয়, 2√7 স্কোয়ার মানে 2 স্কোয়ার। আচ্ছা পরের লাইনটাই দেখাই, 64 মাইনাস দেখো 2 স্কোয়ার মানে কত 4, আর √7 স্কোয়ার মানে 7, তাহলে 4 7 28 সমান সমান 6, 3 3 36 মানে 6 হয়, তাই না। তার মানে এটাই আনসার, 6 সেমি। ঠিক আছে, দেখো নেক্সট। এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত। তো সংখ্যাগুরু মান মানে কি, যে তথ্যগুলো দেওয়া থাকে সেই তথ্যের মধ্যে যে মানটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে সেটা হয় সংখ্যাগুরু মান। তো দেখো এর মধ্যে 15 যদি সংখ্যাগুরু মান হয় তাহলে অবশ্যই 15 সব থেকে বেশিবার রিপিট হতে হবে। দেখো এখানে এর মধ্যে দেখো 16 কতবার আছে, দেখো তো 16 আছে দুবার, 15 দেখো 15 আছে দুবার, 17 একইবার আছে, তাই এটা হতে পারবে না, ঠিক আছে। এক্স বাদ দিলাম, 19 দেখো আছে একবার, তো 16 আর 15 দুটোই দুবার করে আছে, আর এক্সটা আমি জানি না। কিন্তু 15 যদি সংখ্যাগুরু মান হতে হয় তাহলে অবশ্যই 15 সব থেকে বেশিবার থাকতে হবে, কিন্তু এটা অনুযায়ী দেখো তো 15 তো সংখ্যাগুরু মান হচ্ছে না, তার মানে অবশ্যই এক্সের মানটা 15 হতে হবে, তাই না। যখনই এক্সের মানটা 15 হয়ে যাবে তখন দেখো 15 হয়ে যাবে 3 বার, তবেই না 15 সংখ্যাগুরু মান হবে। এক্সের মান অন্য কিছু হলে কিন্তু 15 সংখ্যাগুরু মান হচ্ছে না, তাহলে এক্সের মান হবে 15, ঠিক আছে। পরের দেখো, সত্য বা মিথ্যা লেখো। তাহলে 3-এর 1 দাগ কী বলেছে, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এটা ভুল, এটা সরল হবে। কেন, কারণ সমান সময় বলেছে, আর যদি সময় কম বেশি হতো তাহলে মিশ্র হতো। 2 দাগ কী আছে, তাহলে এটা ভুল, ঠিক আছে। 2 দাগ, 3টি বাস্তব সংখ্যা এত ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি B এর মান অসংগত হবে যখন A ও C বিপরীত চিহ্নযুক্ত হবে। তো আমরা কি জানি, মধ্য সমানুপাতি সমান সমান কী হয়, √অফ AC, ঠিক আছে। তাহলে এখানে দুটো বলেছে বিপরীত চিহ্নযুক্ত, তার মানে একটা প্লাস হলে আর একটা মাইনাস, বা এটা মাইনাস হলে এটা প্লাস। তাহলে আসলে দেখো রুটের মধ্যে চিহ্নটা কি আসছে, প্লাসে মাইনাসে মাইনাস চলে আসছে, তাই না, প্লাসে মাইনাসে মাইনাস। এখন রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা কিন্তু অসংগত হয়। এখন যদি দুটো সেম চিহ্ন হতো, মনে করো দুটোই যদি প্লাস হতো তাহলে প্লাসে প্লাসে প্লাস ঠিক ছিল, দুটোই যদি মাইনাস হতো সেক্ষেত্রেও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে অসংগত কিন্তু হতো না। কিন্তু যেহেতু দুটো আলাদা আলাদা চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর রুটের মধ্যে মাইনাস আসলে সেটা অসংগত হয়, তার মানে এটা কিন্তু সত্য, ঠিক আছে। পরেরটা কি বলেছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ AB বৃত্তের ব্যাস। তাহলে একটা আমাকে বৃত্তস্থ একটা চতুর্ভুজ আঁকতে হবে, এটা কিন্তু এই অঙ্কের দাগ নাম্বার না, ঠিক আছে। তাহলে একটা বৃত্ত আঁকলাম, এর মধ্যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে ABCD, ABটা হলো বৃত্তের ব্যাস। তাহলে ABCD, ADC 120 ডিগ্রি, মানে এটা 120 ডিগ্রি হলে BAC এর মান 40 ডিগ্রি, আর বলেছে BAC এটা 40 ডিগ্রি হবে, এটা আমাকে দেখতে হবে। তো দেখো এই দুটোর মধ্যে কিন্তু কোনো লিঙ্কই আমরা জানি না, তাই না, আর অন্য কোনো ডেটাও আমার দেওয়া নেই যে এটা সমান্তরাল হবে বা কিছু, কোনো ডেটাই দেওয়া নেই, শুধু চতুর্ভুজ বলে দিয়েছে। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক। তো এটা থেকে আমি বলতে পারি যে এই কোণটার মান 60 ডিগ্রি হবে, ঠিক আছে, কারণ 120 আর 60 180, আর এটা যদি আমার দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি এটা বলতে পারতাম। তো এটার সাথে এটার কিন্তু ওইভাবে কোনো লিঙ্কই নেই, ঠিক আছে, তার জন্য এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। তাই 3 দাগের আনসারটা হবে মিথ্যা।
4 দাগ কি বলেছে, একটি অর্ধগোলকের ঘনফল v এবং ব্যাসার্ধ r হলে r সমান সমান এটা। তাহলে আমাকে দেখতে হবে r সমান সমান এটা হয় কিনা। ঠিক আছে, তাহলে √3v/2π, √3। দেখো v মানে আমার কি বলা আছে, অর্ধগোলকের ঘনফল। তো অর্ধগোলকের ঘনফল কি হয়, 2/3πr³। ঠিক আছে, আর নিচে আমার আছে কি 2π, তো 2π কেটে গেল, 3 কেটে গেল, তাহলে কি থাকলো আমার রুটের মধ্যে r³। তাহলে রুটের মধ্যে r³ মানে কি r√r। তাহলে এটা কি r হলো, বলেছে r সমান সমান এটা হবে, তাহলে এটা কি r হলো, নিশ্চয়ই হলো না, কারণ এটা r√r হয়ে গেল, তাহলে এটা মিথ্যা। 4 দাগ। ঠিক আছে, দেখো 5 দাগ কি বলেছে, যদি cos 9α সমান সমান sin α হয়, আর এটা বলে দিয়েছে 9α মানটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে tan 5α মান 1। তো আমি কী করে করবো, দেখো cos 9α সমান সমান sin α, তো এটা আমি পুরো কোণ দিয়ে করবো। তাহলে কীভাবে করবো, দেখো cos 9α আমরা কি জানি, sin θ সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস θ। তো এটাকে আমি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস আলফা। দুপাশেই দেখো cos আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, 9α সমান সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, বা 9α আর এ পাশে আলফাটা চলে এলে প্লাস হয়ে যাবে, সমান সমান 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 10α সমান সমান 90 ডিগ্রি, আর এখান থেকে আলফা সমান সমান কী হবে, 90 ডিগ্রি বাই 10, তাহলে হয়ে গেল 9। ঠিক আছে, এবার বলেছে tan 5α, তাহলে tan 5α মানে tan 5 × α মানে 9, তাহলে 5 নং 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি মান কী হবে 1, তাহলে এটা কী হবে, সত্য হলো। ঠিক আছে, তারপর দেখো 6 দাগ কি বলেছে, একটি খেলায় এত নম্বর পাওয়া গেল, নম্বরের গড়। তো গড় কীভাবে বের করতে হয়, সবগুলো যোগ করে দিয়ে পরিসংখ্যান দিয়ে ভাগ। তাহলে যোগ করো, 6 আর 5 11, আর 7 18, আর 8 26, আর 9 35, আর 10 45, আর 11 কী হয় 56, 56 আর 12 56 66 67 68, 68 আর 13 68 78 79 80 81, 81 আর 14 95, 95 আর 15 কী হয় 110। তোমরা না হলে খাতায় পাতিয়ে করবে যোগ, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, 110 বাই মোট পরিসংখ্যা কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এটাকে আমি 11 দিয়ে ভাগ করব, তাহলে কি হয় কাটাকুটি করলে 10, তার মানে এটা হয়ে গেল সত্য। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে দেখো এর সাথে সাথে এই স্কুলের 1 মার্কের যা কোয়েশ্চেন আছে সব সলভ হয়ে গেল। বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি এই ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখা হবে পরের ক্লাসে, টাটা।